আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র আমাদের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করবে। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী নির্দেশে আমরা কিছুদিন যাবৎ এই নিউক্লিয়ার প্ল্যান্টের উপরে কাজ করছিলাম। উনি বলেছিলেন সেফটি সিকিউরিটিকে রেখে যত তাড়াতাড়ি পারি আমরা এই নিউক্লিয়ার প্ল্যান্টটাকে কমিশন করার জন্য। আজকের সেই দিন আমরা পেয়েছি। ওয়াও, what a historical day for Bangladesh and for Russia. Actually, the bondage started with Russia in 1971, when Russia supported our independence in 1971. Not only that, they helped to clean up the mess that left us Pakistani junta, military junta, and since then our bondage was very strong. Today, our bondage is reborn today through this nuclear plant. Distinguished guest, Rupur পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের ফিজিক্যাল স্টার্ট আপ টুডে। আজকে আমাদের জ্বালানি লোডিং শুরু হলো। আমাদের দীর্ঘ অভিযাত্রার এক গৌরবোজ্জ্বল অধ্যায়। বহু বছরের পরিকল্পনা, গবেষণা, দক্ষতা উন্নয়ন এবং আন্তর্জাতিক সহযোগিতার সফল পরিণতি আমরা প্রত্যক্ষ করছি আজকে। রাষ্ট্র যখন দীর্ঘমেয়াদী চিন্তা করে তখন এমন অর্জন সম্ভব হয়। বাংলাদেশ আজ দ্রুত অগ্রসরমান রাজনীতিবিদ। আজকে শিল্পায়ন, আধুনিকায়ন ও টেকসই উন্নয়নের জন্য নিরবিচ্ছিন্ন, নির্ভরযোগ্য, পরিচ্ছন্ন জ্বালানি অপরিহার্য। এই বাস্তবতায় পারমাণবিক শক্তি আমাদের জাতীয় জ্বালানি নিরাপত্তার অন্যতম ভিত্তি। এটি শুধু বিদ্যুৎ উৎপাদন করবে না, এটা আমাদের প্রযুক্তিগত সক্ষমতা, শিল্পায়ন ও ভবিষ্যৎ প্রজন্মের সম্ভাবনাকে শক্তিশালী করবে। বাংলাদেশে পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনের ধারণা প্রথম আলোচিত হয়েছিল 1961 সালে। সে সময় থেকে স্বাধীনতা পূর্ব এবং স্বাধীনতা পরবর্তী বিভিন্ন পর্যায়ে প্রকল্পটি সম্ভবত যাচাইয়ের জন্য একাধিক সমীক্ষা সম্পন্ন করা হয়। প্রতিটি সমীক্ষায় প্রকল্পটির কারিগরি, অর্থনৈতিক এবং আর্থিক যৌক্তিকতা প্রতীয়মান হয়। 1963, 1965 এবং 1979 সালে প্রকল্পটির বিভিন্ন পর্যায়ে প্রকল্পের দলিল সরকার কর্তৃক অনুমোদিত হয়েছিল। তবে সে সময়ের আর্থিক প্রযুক্তিগত সীমাবদ্ধতার কারণে প্রকল্পটি বাস্তবায়ন করা সম্ভব হয়নি। স্বাধীনতার পর 1977-78 সালে একটি গুরুত্বপূর্ণ সমীক্ষা পরিচালিত হয় এবং সে সময় দেশের সীমিত সম্পদ থাকা সত্ত্বেও সরকার প্রয়োজনীয় বৈদেশিক মুদ্রা বরাদ্দ প্রদান করেন। উক্ত সমীক্ষায় প্রকল্পটি আর্থিক, অর্থনৈতিক এবং কারিগরি দৃষ্টিকোণ থেকে বাস্তবায়নযোগ্য বলে প্রমাণিত হয়, যা ভবিষ্যৎ বাস্তবায়নের জন্য একটি গুরুত্বপূর্ণ ভিত্তি স্থাপন করে। পরবর্তীতে 7 মে 1995 সালে তৎকালীন মাননীয় প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র প্রকল্প বাস্তবায়ন কমিটি এই সভায় এই প্রকল্প বাস্তবায়নের নীতিগত সিদ্ধান্ত গৃহীত হয়, যা বাংলাদেশের পারমাণবিক বিদ্যুৎ কর্মসূচিকে একটি নতুন গতিপথ প্রদান করে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান প্রযুক্তি, বিজ্ঞান ও আত্মনির্ভরশীল যে দর্শনের সামনে নিয়ে এসেছিলেন, তার গুরুত্বপূর্ণ অংশ ছিল এই পারমাণবিক প্রযুক্তির বিকাশ। আর তার দূরদর্শী নেতৃত্বে বাংলাদেশের পারমাণবিক গবেষণার ভিত্তি সুদৃঢ় হয় এবং গবেষণা রিঅ্যাক্টর স্থাপনের মাধ্যমে আমাদের পারমাণবিক যাত্রার প্রাতিষ্ঠানিক ভিত রচিত হয়। আজকের
এই রূপপুর সেই রূপ স্বপ্নের এক মহিমান্বিত বাস্তব রূপ। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নির্বাচনী ইস্তেহারেও বিজ্ঞান, প্রযুক্তি, জ্বালানি, নিরাপত্তা এবং আধুনিক রাষ্ট্র নির্মাণের যে অঙ্গীকার ব্যক্ত হয়েছে, রূপপুর তার একটি শক্তিশালী প্রতিফলন। একটি আত্মনির্ভরশীল, প্রযুক্তি নির্ভরশীল এবং সমৃদ্ধ বাংলাদেশ গঠনের যে স্বপ্ন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেব দেখিয়ে গেছেন, আজ আমরা সেই পথেই এগিয়ে চলেছি। রূপপুর প্রকল্প VVER 1200 প্রযুক্তির দুটি ইউনিট স্থাপন করা হচ্ছে, যার উৎপাদন ক্ষমতা 2400 মেগাওয়াট। এটা বিশ্বের অত্যাধুনিক জেনারেশন 3 প্রজেক্ট। সর্বোচ্চ নিরাপত্তা, নির্ভরযোগ্যতা এবং দক্ষতার সমন্বয়ে এই কেন্দ্র বাংলাদেশের জ্বালানি খাতে নতুন দিগন্ত উন্মোচন করবে। বিজ্ঞান এবং প্রযুক্তি মন্ত্রণালয়ের নেতৃত্বে বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন এই প্রকল্প বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। একই সঙ্গে বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী সর্বোচ্চ নিরাপত্তা এবং নিয়ন্ত্রক আদায়কে নিশ্চিত করেছে। পারমাণবিক শক্তিতে আত্মবিশ্বাস জরুরি, কিন্তু আত্মতুষ্টি বিপজ্জনক। তাই আমরা নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়েছি। Your Excellencies and distinguished guests, our Prime Minister, Honorable Prime Minister Tariq Rahman Sheth, he has conveyed his heartfelt thanks and profound gratitude. His Excellency President Vladimir Putin, again His Excellency Rosatom Director General and IEA DG Mr. Rafael Romanio Grossi, and also here present Mr. Wang Director. In fact, আজকে এখানে যারা আছেন almost 5,000 plus Russian technicians আছেন এখানে। তাদেরকে বাংলাদেশের জনগণের পক্ষ থেকে ধন্যবাদ দিচ্ছি। They have worked tirelessly 24/7 last almost 8 years. Along with our engineers, technicians and workers, especially I will mention the names. Dr. Jahid Saheb আছেন এখানে কবির সাহেব আছেন, এখানে আমাদের মিস্টার রয় আছেন, আরও অনেকে নাম আমি বলতে পারছি না, মিস্টার মাহমুদ হাসান সাহেব আছেন, যাদের পরিশ্রমে এবং এই 5,000 plus Russians and almost 20,000 Bangladeshi people who has worked tirelessly, as I say, 24/7 for last 8 years. Bangladesh is grateful to them and we are so obliged. আজকে এই রূপপুর পারমাণবিক আজকে আমরা এখানে ফুয়েল লোডিং করছি। এইসব লোকের আত্মত্যাগে বলবো, এদের পরিশ্রমে আজকে আমরা এখানে দাঁড়িয়েছি। আমি His Excellency Mr. Lekachevকে অনুরোধ করবো, I will request to Mr. Lekachev, Your Excellency, for the second reactor. As we stand here today, 28th of April, I want to see you again. I want to see you again on 20th of April in 2027. I hope you'll be here with the same spirit and you will put the fuel loading right here. So I expect this from you. I hope you will do this again for me. And let's bring our bondage more strong between Russia and Bangladesh, and we will keep it up for the future. আমি আর কথা বেশি বাড়াবো না। আমি শেষ বলতে চাই, রূপপুর শুধু একটা বিদ্যুৎ কেন্দ্র নয়,
এটি বাংলাদেশের প্রযুক্তিগত আত্মবিশ্বাসের একটা প্রতীক। এটি আমাদের তরুণ প্রজন্মকে নতুন স্বপ্ন দেখিয়েছে, নতুন স্বপ্ন, নতুন উদ্ভাবনে উদ্বুদ্ধ হয়ে এবং প্রমাণ করবে যে বাংলাদেশ বড় লক্ষ্য নির্ধারণ করতে, তা অর্জন করতে সক্ষম। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র আমাদের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করবে, শিল্পায়নকে ত্বরান্বিত করবে এবং একটি আধুনিক টেকসই আত্মনির্ভর বাংলাদেশ গঠন করবে, অসামান্য অবদান রাখবে।